আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে আমার হাসব্যান্ড আমার দোহারের মধ্যে সবচেয়ে পছন্দের জায়গা অলিভ অ্যান্ড পিক রেস্টুরেন্টে নিয়ে আমাকে একটা বড় সড়ো ট্রিট দিয়েছে। রেস্টুরেন্টে আমার সব পছন্দের খাবারগুলোই আমার হাসব্যান্ড অর্ডার করে। আর এছাড়াও আমরা এখানে খুব ভালো একটা সময় কাটিয়েছি। আর অ্যাকচুয়ালি অলিভ অ্যান্ড পিক রেস্টুরেন্টে আসলে আমার মনে হয় না কারো খারাপ লাগবে, সবারই মন ভালো হয়ে যাবে, কারণ এই রেস্টুরেন্টের পরিবেশটাই এমন যেটা মানুষের মন ভালো করতে বাধ্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তানিয়া, ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। যেহেতু আমাদের অ্যানিভার্সারি বৃহস্পতিবার ছিল, আমার হাজব্যান্ড অফিস শেষ করে বৃহস্পতিবার রাতে বাসায় আসে। সেই রাতে আমি আমার হাজব্যান্ডকে সাকসেসফুলি একটি সারপ্রাইজ দিতে পেরেছিলাম, যেটা আমি অনেক আগে থেকেই আশা করে রেখেছিলাম। আর আমার সারপ্রাইজটি পেয়ে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড খুবই খুশি হয়ে যায়। পরের দিন সন্ধ্যাবেলায় মাগরিবের নামাজ পড়ে আমার হাজব্যান্ড আমাকে এসে বলে, রেডি হও, আমরা কোথাও ঘুরতে যাব। আমি বললাম, এই রাতে কোথায় ঘুরতে যাব? বললো, তুমি রেডি হও, তারপর বলছি। রেডি হয়ে বের হতে হতে আমাদের প্রায় রাত 8টা বেজে যায়। এবং যখন রিকশাওয়ালাকে আমার হাজব্যান্ড বলে দোহার বাজার, তখন আমার আর বুঝতে দেরি নেই যে আমরা অলিভ অ্যান্ড পিক রেস্টুরেন্টে যাচ্ছি। আমরা রেস্টুরেন্টে চলে আসি। আসার পর আমরা দোতলায় উঠে দেখি দোতলা পুরো হাউসফুল, ওখানে বসার মতো কোনো জায়গা নেই। পরে আমরা আবার তিনতলায় চলে আসি। তিনতলায় এসে হাতের বাঁ পাশে এক সাইডে খালি পেয়ে আমরা সেখানেই বসে পড়ি। কিছুক্ষণ বসার পর আমার হাজবেন্ড বলল, এখন তুমি খাবার অর্ডার করো, তোমার যা যা পছন্দ তুমি সেটাই অর্ডার করো। আমি তো একদমই মেনুটা দেখার সুযোগ পাচ্ছিলাম না, কারণ আমার মেয়ে আগেই মেনুটা দখল করে নেয় এবং সে বায়না ধরে সে যে যে খাবারগুলো অর্ডার করবে সেগুলোই আমাদেরকে অর্ডার দিতে হবে। আমার মেয়ে একটি পিজা অর্ডার দিল। ও হচ্ছে চিকেন তান্দুরি পিজা খাবে। ওর জন্য স্মল সাইজটা নিয়েছি, যেটা দাম ছিল 450। আর সাথে অর্ডার দিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই। অলিভের ফ্রেঞ্চ ফ্রাইটা আমাদের কাছে অনেক ইয়ামি লাগে, তো আমরা প্রতিবার গেলেই ফ্রেঞ্চ ফ্রাইটা ট্রাই করি। এরপর নিয়েছিলাম হোয়াইট সস পাস্তা, যেটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ এবং আমার মেয়েরও খুব পছন্দ, কারণ তারা দুজন মিলে খুব মজা করে খাচ্ছিল। পাস্তা খেতে খেতে চলে আসে আমাদের প্লেটার। আমি 3 নম্বর প্লেটারটা অর্ডার করেছিলাম, কারণ সবসময় আমি 1 নম্বর প্লেটারটা খাই ওখানে। তো এবার আমি অর্ডার করেছিলাম 3 নাম্বার, যেটার প্রাইস ছিল 500 টাকা। এই প্লেটারটাতে ছিল চিকেন প্রন উইথ ফ্রাইড রাইস, একটা চিকেন ভেজিটেবলস সালাদ এবং চিকেন কারি। এরপর চলে আসলো আমাদের পিৎজা। পিৎজাটা একটু লেট করে এসেছে, কারণ ওই দিন অনেক পিৎজার অর্ডার ছিল, যার কারণে পিৎজাটা দিতে একটু দেরি হয়েছে। পিৎজা দিয়ে যাওয়ার পর পিৎজাটাকে আমার মেয়ে পিস পিস করে কাটছিল, কারণ সে প্রথম পিস খাবে, তারপর আমাদেরকে দিবে। পিস করে কাটার পর আমার মেয়ে যখন পিৎজাটা ওঠাচ্ছিল, তখন দেখলাম পিৎজাটা একদম চিজে ভরপুর। আর টেস্টের কথা কি বলবো, পিৎজাটা আসলে খুবই ইয়াম্মি ছিল, আমাদের কাছে খেতে তো খুবই ভালো লেগেছে। আর প্রাইসটাও কমই ছিল, 450 টাকা। দুই বাবা মেয়ে মিলে খুব মজা করে পিৎজা খাচ্ছিল আর আমি তাদের ভিডিও করছি। অলিভে এখন প্রায়ই হাউসফুলই দেখা যায়। আমরা এর মধ্যে যতবারই এসেছি ততবারই দোতলা হাউসফুল পেয়েছি, যার কারণে আমরা প্রতিবারই তিনতলায় চলে আসি। অবশ্য যারা নিরিবিলি পছন্দ করেন তাদের জন্য তিনতলাই বেস্ট। পিৎজা খেতে খেতে চলে আসে আমাদের চাউমিন। আমরা অর্ডার করেছিলাম অলিভের স্পেশাল চিকেন প্রন চাউমিন। এটাতে ভরপুর চিকেন এবং প্রন। চাউমিনটা খেতেও বেশ মজা ছিল। আমাদের খেয়ে অলরেডি পেট ভরে গিয়েছিল, যার কারণে আমরা চাউমিনটা বেশি খেতে পারিনি, আমরা অল্প পরিমাণে খেয়েছি এবং বাকিটা আমরা বাসায় পার্সেল করে নিয়ে গিয়েছিলাম। সত্যি কথা বলতে এই রেস্টুরেন্টের প্রায় খাবারই আমাদের টেস্ট করা হয়ে গিয়েছিল। দুই একটা আইটেম বাদে এই রেস্টুরেন্টের প্রায় সব খাবারই খুবই মজার। খাওয়া দাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো কিছু সময় স্পেন্ড করে বাসার উদ্দেশ্যে রওনা হই। সো গাইস, আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।